আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কাঞ্চননগর রাভার বাগানে, যেটি চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর ফটিকছড়িতে পড়েছে এবং এখান থেকে আপনার লক্ষ্মীছড়ি পর্যন্ত এই রুটে দিয়ে যাওয়া যায়। এরপর থেকে আপনি ইচ্ছে মতো যেতে পারবেন। মূলত এই রাস্তার সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। চট্টগ্রামের যে কাঞ্চননগর রয়েছে, এখানে প্রথম ঢোকার শুরুতে আপনাকে অভ্যর্থনা জানাবে রাভারের সবুজ ছায়াস্থল এবং পাশাপাশি এখানে আশ্রয়স্থল রয়েছে এবং এখানে ঘর রয়েছে প্রবাস, যেগুলো সরকার কর্তৃক প্রদত্ত এবং সেই ঘরগুলোকেও মানুষ যাতায়াত করছেন। এবং পাশাপাশি সৌন্দর্যের ব্যাপারে আমি বলছিলাম, দেখুন সবুজে আসলে কিভাবে তার সৌন্দর্য মুগ্ধ করে দিয়েছেন। এবং এখানে পর্যটকরা আসেন ছবি তোলার জন্য এবং তাদের সময়কে কাটানোর জন্য। এটা আসলে স্মৃতি আকারে থেকে যাবে, বিশেষ করে যে সৌন্দর্যমণ্ডিত যে জায়গাগুলো রয়েছে তার মাঝে এটি কিন্তু একদম সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। সবুজের যে হাতছানি, সবুজের যে সৌন্দর্যতা, রাবার বাগানের যে স্পর্শতা সবুজ, এটি আপনি এখান থেকে একদম ক্লিয়ারলি উপভোগ করতে পারবেন। তো এই জায়গার মাঝে আসলে আসতে হবে আপনাকে, যে কোনো মুহূর্তে আসলে আপনি এই সৌন্দর্যটুকু উপভোগ করতে পারবেন। উপভোগ করতে করতে আপনি কাঞ্চননগরে পৌঁছে যাবেন। কাঞ্চননগরে পৌঁছলে আপনি কাঞ্চননগরের যে আতিথেয়তা, কাঞ্চননগরের যে মানুষের সুন্দর ব্যবহার, সুন্দর যে চালচলন এবং তাদের যে জীবনযাপন, জীবন মানের যে উন্নতি হয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন। এবং একদম কাছাকাছি এটি হচ্ছে কাঞ্চননগরের সীমান্ত রাবার বাগান। তো আসলে কাঞ্চননগরের মধ্যে যে বেশ কিছু সৌন্দর্যমণ্ডিত জায়গা রয়েছে, তার মাঝে রাবার বাগান, চা বাগান, তারপর আপনার দুটি গুরুত্বপূর্ণ সেতু, যেটি একটি হচ্ছে কাঞ্চননগর ব্যাটাতেল, একটি হচ্ছে কাঞ্চননগর লক্ষ্মীছড়ি। এই দুটি সেতু আপনাকে মুগ্ধ করবে। পাশাপাশি কাঞ্চননগরে বেশ কিছু সুন্দর সুন্দর গ্রাম এবং মসজিদ রয়েছে, যে মসজিদগুলোর কথা না বললেই নয়, সেগুলো আপনি পরিদর্শন করতে পারেন। এবং সনাতনী ধর্ম অবলম্বীদের বেশ কিছু পুরাতন মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো আপনি পরিদর্শন করে আসতে পারেন কাঞ্চননগরে ঢুকলে। তো পাশাপাশি কাঞ্চননগরে বড় বড় কিছু বাজার রয়েছে, সেখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। এবং যদিও এখানে থাকার কোনো সুব্যবস্থা নেই, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে হোটেল টাইপের বা হোস্টেল টাইপের গেস্ট হাউস সিস্টেম থাকবেন, এরকম কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত নেই। তো আপনার চাইলে এখান থেকে ঘুরে ফটিকছড়ির মধ্যে থাকতে পারবেন। ফটিকছড়ি বিবিরহাট বাজারের মধ্যে অনেকগুলো গেস্ট হাউস আছে এবং সেখানে আপনারা থেকে আসতে পারবেন। যাই হোক, আসবেন, কাঞ্চননগর ঘুরে দেখবেন। কাঞ্চননগরের যে সৌন্দর্যমণ্ডিত জায়গা, সেটি আপনি ঘুরলে অবশ্যই আপনাকে মুগ্ধতা ছড়াবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। কাঞ্চননগর থেকে কে দেখছেন এবং বাইরে থেকে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও কেমন লাগে তাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। ইমন ব্লগে সাথে থাকুন, গরু সামনে আও। থ্যাংক ইউ সো মাচ ইমন ব্লগকে সাবস্ক্রাইব এবং ফলো করার জন্য। আল্লাহ হাফেজ।